হাই ভিউয়ার্স, আমি সুজন বিশ্বাস শাওন লিড আইটির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ফটোশপ ভিডিও টিউটোরিয়াল প্রোগ্রামের আজকের টিউটোরিয়াল। আজকে আমরা দেখাবো কিভাবে একটি পুরনো এবং নষ্ট ছবিকে ফটোশপ সফটওয়্যারের মাধ্যমে এডিট করে সুন্দর করা যায়। তো ফটোশপ ওপেন করলাম। আমরা এমন একটি ছবি নিয়ে আজকে কাজ করব যে ছবিটা আমাদের সবার কম্পিউটারেই আছে। তো আমরা প্রথমে ফাইল থেকে ছবিটা ওপেন করব। ফাইল থেকে ওপেন থেকে আমাদের যেতে হবে মাই কম্পিউটারে। তো মাই কম্পিউটারের ভিতর আমাদের সি ড্রাইভের ভিতর দেখবেন প্রোগ্রাম ফাইল, যে আমাদের ফটোশপে যেখানে ইনস্টল করা আছে সেইখানে এর মধ্যে একটা স্যাম্পল ফাইল আছে। তো আমরা প্রোগ্রাম ফাইল 86 এ ঢুকবো। তারপর এখান থেকে অ্যাডোবি ফটোশপ সিএস, যে ফটোশপে ইনস্টল করা আছে যেখানে। তো আমরা ফটোশপ সিএস এ ঢুকলাম। এখানে দেখেন স্যাম্পল ফাইল একটা প্রোগ্রাম ফোল্ডার আছে, স্যাম্পল ফাইল। এই স্যাম্পল ফাইলের মধ্যে ওল্ড ইমেজ নামে একটি ইমেজ পাবেন। তো আমরা এই ওল্ড ইমেজটাকে ওপেন করি, দেখি। ডু নট শো দিস अगेन টিক দিয়ে আমরা ওপেন করব। আচ্ছা, দেখেন এই ছবিটা আমাদের অনেক পুরনো একটা ছবি, নষ্ট কিছু স্পট আছে। তো আমরা দেখব আমরা কিভাবে এই স্পট গুলো দূর করতে পারি এবং এই ছবিটাকে আমরা কিভাবে সুন্দর একটা ছবিতে পরিণত করতে পারি। তো প্রথমে দেখি আমরা এই টুলস গুলো ব্যবহার করে কিভাবে এই ছবিটাকে আরো সুন্দর করা যায়। প্রথমে আমরা এই যে স্পট গুলো আছে দেখেন, এইখানে এই যে ছোট ছোট স্পট গুলো আছে, এই স্পট গুলো আমরা প্রথমে দূর করব। তো প্রথমে আমাদের নিতে হবে হচ্ছে হিলিং ব্রাশ। আমরা আজকে হিলিং ব্রাশ, ক্লোন, স্ট্যাম্প টুল এবং এর ভিতরে আছে পেস টুলস, এই টুলস গুলো নিয়ে কাজ করব। তো প্রথমে হিলিং ব্রাশ দিয়ে সিলেক্ট করলাম। ব্রাশটি সিলেক্ট করার পর এই যে সার্কেলটা আসছে দেখেন, এই সার্কেলটাকে ছোট বড় করতে পারবো, আমরা ইচ্ছা মতো ছোট বড় করতে পারি। মাউসের রাইট বাটন ক্লিক করে আপনি এটাকে ছোট বড় করতে পারবেন। তো তারপর দেখেন আমি যদি এখন মাউস ক্লিক করি তাহলে কি আসছে, অলটাকে টু ক্লিক টু ডিফাইন এ সোর্স পয়েন্ট, অর্থাৎ আমাদের অলটা ক্লিক করে এর সোর্স পয়েন্টটা দেখাইতে হবে যে কোন জায়গা থেকে সে কালার নিয়ে। আমি এইখানে স্পট আছে, আমি যদি এখানে ক্লিক করি তাহলে হবে না, আমাদের কালার দেখাইতে হবে যে কোন জায়গা থেকে সে কালার নিয়ে এখানে দিবে। তাহলে আমি অলটা ক্লিক করে এইখানে ভালো আছে, আমি এইখানে থেকে কালার সিলেক্ট করলাম। তারপর এইখানে এখন যদি আমি এইখানে ক্লিক করি দেখেন কালার যে স্পট গুলো আছে স্পট গুলো দূর হয়ে যাচ্ছে। তো এইভাবে আমরা পুরো ছবিটার থেকে যে স্পট গুলো আছে স্পট গুলো আমরা রিমুভ করে দেব ছোট ছোট করে। প্রয়োজনে আমরা এটাকে বড় করে নেব এবং পাশাপাশি কোনো একটা জায়গা থেকে আমরা কালার সিলেক্ট করব যেন কালারটা এই স্পটটার সাথে ম্যাচ করে। প্রয়োজনে আমরা এটাকে ছোট বড় করব। এইখানে যদি আমি এদিক থেকে কালার নিয়ে দেই তাহলে এই কালারটা নষ্ট হয়ে যাবে। এজন্য আমাদের কালার নিতে হবে এই যে রেখাটা আছে, এই রেখা থেকে এখানে যদি আমি দেই তাহলে এটা আমার ঠিক থাকবে। এটা এই জায়গাটা আমাকে আরেকটু ছোট করে দিতে হবে। হ্যাঁ, ঠিক এইভাবে সবগুলো স্পট দূর করে দেবেন। আচ্ছা, এইখানে একটা স্পট আছে দেখেন, দুই পাশেই আছে। আমি যদি এখন এই পাশ থেকে কালার নিয়ে দেই তাহলে নষ্ট হয়ে যাবে, এই পাশ থেকে দিলেও নষ্ট হয়ে যাবে। আমি চাই এটা ঠিক থাকবে। এটা ঠিক রাখার জন্য আমরা এইখানে ক্লোন স্ট্যাম্প টুল, এই ক্লোন স্ট্যাম্প টুল হচ্ছে
জিরো থেকে 100% অপাসিটি পর্যন্ত কালার সে রিপ্লেস করে, এক জায়গা থেকে সে অন্য জায়গায় স্থানান্তরিত করে। যদি আপনি চান এই এখান থেকে অলটা ধরে, এটাও অলটা ধরে সিলেক্ট করতে হয় যে জায়গা থেকে কালার নিবেন। আমি যদি চোখটা অলটা ধরে সিলেক্ট করি এখানে এনে ঘুরাই, তাহলে দেখবেন চোখটা পুরাটা একটা, এখানে আরেকটা চোখ হয়ে গেছে। তো আমরা ঠিক একইভাবে যদি এটাকে কমায় দিই অপাসিটি, তাহলে একটু কম হবে, একটু কম আছে। তো আমরা এখানে আমরা 100% অপাসিটি দিয়েই আমরা সার্কেলটাকে নিব, নিয়ে এই যে দেখেন একটা রেখা আছে, আমরা এই রেখাটার মাঝামাঝি রাখবো সার্কেলটাকে, রেখে অলটা ধরে মাউস ক্লিক করব এবং ঠিক এই স্পটের এইখানে এনে সার্কেলটাকে মাঝামাঝি রেখে মাউস ক্লিক করব। তাহলে আমার আগের যে আমাদের ছবির মধ্যে যে আগের দাগটা আছে সেটা চলে যাবে এবং এই রেখাটাও ঠিক থাকবে। আমরা এইভাবে এটা করব। এইখান থেকে চুলের যে রেখাগুলো আছে আমরা এটা ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে করব, এবং এই যে এখানে আছে স্পটগুলো আমরা ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে করব। প্রয়োজনে আমরা ক্লোন স্ট্যাম্প টুল এবং হিলিং ব্রাশ ইউজ করব, যে এখানে যেটা প্রয়োজন। কারণ হিলিং ব্রাশটা আপনার একটা কালারকে সে ওই যে আশেপাশে যে কালারটা আছে সেটার সাথে সে মিক্সড করে ফেলে, সে রিপ্লেস করে না, মিক্সড করে এটার সাথে। আর ক্লোন স্ট্যাম্প টুল আপনার কালারকে রিপ্লেস করে, সম্পূর্ণ অন্য জায়গায় যেখান থেকে যে কালারটা দিবেন সেইখান থেকে সে ওই কালারটাই নিয়ে যেখানে দিবেন সেখানে বসিয়ে দিবে। এইখানে যদি আমি হিলিং ব্রাশ দিয়ে চেষ্টা করি তাহলে কোনো কাজ হবে না। এখানে দেখেন আমি হিলিং ব্রাশ দিয়ে এটা করতে পারবো না, এইটা আমার করতে হবে ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে। কারণ হিলিং ব্রাশ হচ্ছে দেখেন কালার মানে মিক্সড করে, আমি যতই এখান থেকে ব্ল্যাক কালার নিয়ে এখানে দিই তাহলে তারপরেও দেখেন এই পাশ থেকে সে কালারটা কেটে নিয়ে এটার সাথে মিক্সড করে দিচ্ছে। আর যদি আমি ক্লোন স্ট্যাম্প টুল নিয়ে এটা করি তাহলে দেখেন এটা মিক্সড হবে না, যেখান থেকে কালারটা এনে দিচ্ছি সেই কালারটাকেই রিপ্লেস করে এখানে বসাচ্ছে। জিরো থেকে এই টুলসটা 0 থেকে 100% পর্যন্ত কালার নেয়। দেখেন ছবিটা মোটামুটি যে স্পট গুলো ছিল স্পট গুলো দূর হয়ে গেছে। এখন একটা বিষয় হলো অনেক সময় দেখবেন ছবি যখন স্পট গুলো দূর করবেন, দূর করার পর আমাদের এই রকম একটু ফ্যাকাশে হয়ে যায়, ব্লু আর হয়ে যায়, অনেক সময় হয়, অনেক সময় দেখা যায় এরকম দেখেন দূর করার পর এইরকম হইতে পারে আপনার। আমি করে দেখাচ্ছি যেহেতু হয় নাই তারপর এই জন্য আমি করে দেখাচ্ছি, তারপর হইতে পারে এখানে হয়েছিল কি একটু হয়েছে। তো যখন এরকম হবে আপনার কালার ঠিক আছে এটার সাথে ম্যাচ করছে, বাট এটা দেখেন একটু ঘোলা ঘোলা আছে আর এটা কেমন ক্লিয়ার। তো আমরা এই যে অংশটা আছে সেটাকে এটার সাথে মিক্সড করতে পারি। তো সেটার জন্য আপনাকে যেতে হবে হিলিং ব্রাশের মধ্যে ডাবল ক্লিক করার পর দেখেন, সরি রাইট বাটন ক্লিক করলে নিচে প্যাচ টুল, এই প্যাচ টুল দিয়ে আমি যদি এই অংশটুকু সিলেক্ট করি, এই অংশটুকু সিলেক্ট করার পর আমি এটাকে ধরে এইভাবে টানি, মাউস ক্লিক করি, কিচ্ছু ধরতে হবে না, শুধু আপনি প্রথমে যখন এইভাবে সিলেক্ট করবেন সিলেক্ট হবে, তারপর মধ্যে যখন মাউস ধরে টান দিবেন তাহলেই হয়ে যাবে, অন্য কোনো কিবোর্ডে চাপ দিতে হবে না। এবং ডিসিলেক্ট করার জন্য যে অংশটুকু দেখেন আমি এই অংশটুকু ধরলাম এটা করলাম, এখন এই যে সিলেকশনটা আছে সেটা ডিসিলেক্ট করার জন্য আপনি কন্ট্রোল ডি দিলে ডিসিলেক্ট হবে। এখন দেখেন এটার সাথে মিক্সড হয়ে গেছে। আমরা এইভাবে এই কাজটা করতে পারি, যদি আপনার প্রয়োজনে হয় এইখান থেকে কালার নিয়ে একটু এডিট করতে পারেন, এই কালারটা একটু এটার সাথে অ্যাড করতে পারেন, আপনার যেখানে প্রয়োজন। তো আমরা এইভাবে ছবিটাকে স্পট গুলোকে দূর করব। আজকে এই পর্যন্তই। তো দেখেন আরেকটা কথা হলো আমরা যে আজকে এই ছবিটুকু এই পর্যন্ত করলাম, তো এই ছবিটা আমি
আগামী পর্বে দেখাবো যে কিভাবে এই ছবিটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে অন্য একটা ব্যাকগ্রাউন্ড কিভাবে দিব সেটা দেখাবো। কিন্তু এই ছবিটা আমি এই পর্যন্ত করলাম, এটাকে সেভ রাখতে হবে। সেভ রাখার জন্য ফাইল থেকে, অর্থাৎ যে ফরম্যাটে আছে সেই ফরম্যাটে সেভ হবে। যে সেভ ফরম্যাট বলতে যেই ভাবে আছে সেইভাবেই সেভ থাকবে, আমরা যেন পরবর্তী সময় আবার এটাকে ওপেন করে কাজ করতে পারি। তার জন্য ফাইল থেকে সেভ আজে গিয়ে কোন জায়গায় সেভ করবেন, ফোল্ডার কোন জায়গায় দিবেন। তো আমি এই ফাইলটাকে ডেস্কটপে সেভ করছি, সেইখানে আমার ওল্ড ইমেজ নামে সেভ করলাম। তারপর এইখানে দিব হচ্ছে জেপিজি, না এইখানে আমরা জেপিজি তখনই দিব যখন আমাদের ফাইনাল আউটপুট হবে, আমরা যখন কমপ্লিট করব ছবিটাকে। তো এখন আমি যেহেতু কাজ এই পর্যন্তই করব, তাহলে আমাদের দিতে হবে হচ্ছে পিএইচডি, ফটোশপ পিএইচডি। অর্থাৎ এই মোডে যদি আমি ছবি রাখি তাহলে যেভাবে আমি ছবিটা রাখবো ঠিক সেভাবেই থাকবে। আমি যদি দুইটা তিনটা লেয়ার করে রাখি, সেই দুইটা তিনটা লেয়ার নিয়েই সে ওপেন হবে। তো আমরা ফটোশপ পিএইচডি মোডে দিয়ে তারপর এটাকে সেভ করে রাখবো। তো আজ এই পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আর আগামী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।